এটি আশার বার্তা এসেছে। দীর্ঘদিনের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য নবম জাতীয় বেতন স্কেল বাতিল হয়নি, স্থগিত হয়নি, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। সেই পরিকল্পনার নাম নির্বাচন পরবর্তী বাস্তবায়ন। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা দুজনেই জানিয়েছেন একই কথা। দেশ স্বাভাবিক হলে, নির্বাচন হলে, স্থিতিশীলতা ফিরলে তারপরে আসবে পে স্কেল। এই ঘোষণা কারো জন্য আশার আলো, কারো জন্য আরেকটি অপেক্ষার বার্তা। ঢাকার মিরপুরে বাসা ভাড়া করে থাকেন সাজ্জাদ হোসেন, একজন সরকারি অফিসের সহকারী। 15 বছরের চাকরি জীবন, 10ম গ্রেডের কর্মচারী। মাসিক বেতন 40,000 টাকা। স্ত্রী, 2 সন্তান নিয়ে 4 জনের পরিবার। তিনি বলেন, গত 6 মাস ধরে শুনছি পে স্কেল আসছে। কখনো বলে এই মাসে, কখনো বলে পরের মাসে, কিন্তু আসে না। এখন আবার বলছে নির্বাচনের পর। তার কণ্ঠে হতাশা, কিন্তু সেই সাথে একটুকরো আশাও। তিনি বলেন, তারেক রহমান সাহেব বলেছেন পে স্কেল বাতিল হয়নি, এটাই বড় স্বস্তির কথা। মানে একদিন তো আসবে। সাজ্জাদের মতো লক্ষ লক্ষ কর্মচারী এখন এই দোলাচলে। একদিকে হতাশা, আবার দেরি, অন্যদিকে আশা, অন্তত বাতিল তো হয়নি। তারেক রহমানের বক্তব্যের মূল সুর হলো ধৈর্য ধরুন, যা আসবে তা হবে মজবুত, টেকসই। তাড়াহুড়ো করে যা আসতো তার চেয়ে ভালো। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাড়াহুড়ো করে পে স্কেল দিলে সেটা টিকবে না। মুদ্রাস্ফীতি বাড়বে, টাকার মূল্য কমবে, ফলে বেতন বাড়লেও প্রকৃত সুবিধা হবে না। এই যুক্তি অর্থনীতিবিদরাও সমর্থন করছেন। তারা বলছেন, হ্যাঁ, সঠিক কথা, বেতন বৃদ্ধি হতে হবে পরিকল্পিত, নচেত সমস্যা আরও বাড়বে। কিন্তু কর্মচারীরা ভাবছেন, আমাদের কষ্ট এখন, এই মুহূর্তে। নির্বাচনের জন্য কতদিন অপেক্ষা করব? চট্টগ্রামে থাকেন রহিমা বেগম, একজন সরকারি স্কুলের শিক্ষক, 9ম গ্রেডের কর্মচারী। মাসিক বেতন 35,000 টাকা। বিধবা, একাই সংসার চালন, 2 সন্তানকে পড়াচ্ছেন। তিনি বলেন, আমার বেতন দিয়ে মাস চলে না। বাসা ভাড়া দিতে হয়, বাজার করতে হয়, ছেলেমেয়ের স্কুলের খরচ দিতে হয়। মাসের মাঝামাঝি টাকা শেষ হয়ে যায়। তিনি জানতে চান, নির্বাচন কবে হবে আর কতদিন এভাবে চলবে? রহিমার মতো হাজারো কর্মচারী এই প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। তারেক রহমান বলেছেন, নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরা যেন সবচেয়ে বেশি উপকৃত হয়, এটাই লক্ষ্য। এই কথায় অনেকে আশা পাচ্ছেন। রাজশাহীর একজন পিয়ন আব্দুল মজিদ, 20ম গ্রেডের কর্মচারী, মাসিক বেতন 26,000 টাকা, 5 জনের পরিবার। তিনি বলেন, আমি শুনেছি নতুন পে স্কেলে আমাদের বেতন অনেক বাড়বে। যদি সত্যি হয় তাহলে আমার জীবন বদলে যাবে। ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারবো। তার চোখে স্বপ্ন, এবং সেই স্বপ্ন এখন নির্ভর করছে একটি নির্বাচনের উপর। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশ স্বাভাবিক হলে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তার এই স্বাভাবিক শব্দটা নিয়ে নানা ব্যাখ্যা হচ্ছে। কেউ বলছেন স্বাভাবিক মানে রাজনৈতিক স্থিতিশীলতা, কেউ বলছেন স্বাভাবিক মানে অর্থনৈতিক উন্নতি, আবার কেউ বলছেন স্বাভাবিক মানে প্রশাসনিক শৃঙ্খলা। যাই হোক, সবাই একমত, এখনই সেই স্বাভাবিক অবস্থা নেই, তাই অপেক্ষা করতে হবে। সিলেটে থাকেন নাসরিন আক্তার, একজন সরকারি হাসপাতালের নার্স, 12 গ্রেডের কর্মচারী, মাসিক বেতন 30,000 টাকা। তিনি বলেন, আমরা সারাদিন রোগীদের সেবা করি, কিন্তু নিজেদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। পে স্কেল যদি সত্যি আসে তাহলে আমাদের একটু স্বস্তি হবে। তিনি আরও বলেন, তবে কবে আসবে সেটাই প্রশ্ন। নির্বাচন তো হতে আরও কয়েক মাস লাগবে, তারপর সরকার গঠন, তারপর পে স্কেল, মানে আরও 1 বছর। এই প্রশ্ন অনেকের মনে, এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে। তারেক রহমান বলেছেন, এটা কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা একটা রোড ম্যাপ। তার এই কথায় কিছুটা আস্থা তৈরি হয়েছে, কারণ নির্বাচনী প্রতিশ্রুতি মানে হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু রোড ম্যাপ মানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যা বাস্তবায়িত হবে। খুলনায় থাকেন ফারুক আহমেদ, একজন সরকারি কলেজের শিক্ষক, 8ম গ্রেডের কর্মচারী, মাসিক বেতন 50,000 টাকা। তিনি বলেন, আমি তারেক রহমান সাহেবের কথায় আস্থা রাখছি। তিনি বলেছেন, পে স্কেল আসবে, আমি বিশ্বাস করি, তবে সময় মতো আসুক। ফারুকের মতো অনেক কর্মচারী আশাবাদী। তারা মনে করছেন, হ্যাঁ, দেরি হচ্ছে, কিন্তু আসবে। কিন্তু অন্যদিকে অনেকে সংশয়ও আছেন। তারা বলছেন, রাজনীতিবিদদের কথায় আর কতবার বিশ্বাস করব। বরিশালে থাকেন হামিদা খাতুন, 50 বছর বয়স, একজন সরকারি অফিসের ক্লার্ক, 14 গ্রেডের কর্মচারী, মাসিক বেতন 28,000 টাকা। তিনি বলেন, আমার আর মাত্র 10 বছর চাকরি বাকি। এর মধ্যে যদি পে স্কেল না আসে তাহলে আমার কপালে কিছু নেই। তার কণ্ঠে উদ্বেগ, এবং সেই উদ্বেগ
অমূলক নয়, কারণ যদি নির্বাচনে আরও 1 বছর লাগে, তারপর বাস্তবায়নে আরও 6 মাস, তাহলে মোট দেরি হবে প্রায় 2 বছর। 2 বছর অপেক্ষা, এটা কি যুক্তিসঙ্গত? তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা বলছেন, হ্যাঁ যুক্তিসঙ্গত, কারণ যা আসবে তা হবে ভালো, টেকসই। কিন্তু কর্মচারীরা ভাবছেন, এই 2 বছরে আমরা কিভাবে চলব? এখানেই আসছে আরেকটা প্রস্তাব। বিশেষজ্ঞরা বলছেন, পুরো পে স্কেল না হলেও কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায়, যেমন মহার্ঘ ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা বাড়ানো, বাসা ভাড়া ভাতা বাড়ানো। এগুলো নির্বাচনের জন্য অপেক্ষা না করেই করা যায়। এতে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন এবং পুরো পে স্কেলের জন্য ধৈর্য ধরতে পারবেন। কিন্তু এই প্রস্তাব সরকার বিবেচনা করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রংপুরে থাকেন আলমগীর হোসেন, একজন সরকারি ডাক্তার, ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। মাসিক বেতন 65,000 টাকা। তিনি বলেন, আমার বেতন তুলনামূলকভাবে ভালো, কিন্তু দায়িত্ব অনেক। আমি চাই নতুন পে স্কেল সবার জন্য ন্যায্য হোক। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে আছেন তারা যেন সবচেয়ে বেশি সুবিধা পান। তার এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় এবং এটাই তারেক রহমানও বলেছেন। তারেক রহমান জোর দিয়েছেন, নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তারা যেন সত্যিকার অর্থেই উপকৃত হন। এই নীতি যদি সত্যি অনুসরণ করা হয়, তাহলে পে স্কেল হবে প্রকৃত অর্থেই কল্যাণমুখী। ময়মনসিংহে থাকেন জাহানারা পারভিন, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, 13তম গ্রেডের কর্মচারী। মাসিক বেতন 30,000 টাকা। তিনি বলেন, আমি ছোট বাচ্চাদের পড়াই, তাদের ভবিষ্যৎ গড়ি, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই অনিশ্চিত। পে স্কেল যদি আসে তাহলে আমার একটু মনে শান্তি হবে। জাহানারার মতো হাজারো শিক্ষক এই আশায় আছেন। তারা দেশের ভবিষ্যৎ গড়ছেন, কিন্তু নিজেদের বর্তমান নিয়ে চিন্তিত। পে স্কেল তাদের সেই চিন্তা কিছুটা হলেও লাঘব করবে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দেশ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই সব প্রস্তুতি সম্পন্ন থাকবে, দেরি হবে না। এই আশ্বাস গুরুত্বপূর্ণ, কারণ অতীতে দেখা গেছে ঘোষণা দিতে সময় লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে বছরের পর বছর কেটে যায়। এবার যদি সত্যি ঘোষণার সাথে সাথে বাস্তবায়ন শুরু হয়, তাহলে কর্মচারীরা সত্যিকার অর্থেই উপকৃত হবেন। কুমিল্লায় থাকেন রফিকুল ইসলাম, 7 বছর বয়স, একজন সরকারি কলেজের অধ্যাপক, 7ম গ্রেডের কর্মকর্তা। মাসিক বেতন 60,000 টাকা আর 5 বছর পর অবসর। তিনি বলেন, আমার চাকরি জীবনের শেষ 5 বছর যদি একটা ভালো পে স্কেলে কাটে, তাহলে আমার পেনশনও ভালো হবে। তাই আমি আশা করছি দ্রুত এটা বাস্তবায়ন হোক। রফিকুলের মতো অনেক প্রবীণ কর্মচারী এই আশায় আছেন। তাদের সময় কম, তারা চান দ্রুত বাস্তবায়ন। নির্বাচন, স্থিতিশীলতা, তারপর পে স্কেল, এই পুরো প্রক্রিয়া কতদিন লাগবে? 1 বছর, 2 বছর? উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু একটা বিষয় নিশ্চিত, পে স্কেল আসবে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা দুজনেই সেই আশ্বাস দিয়েছেন। এখন কর্মচারীদের কাজ হলো অপেক্ষা করা, ধৈর্য ধরা এবং আশা রাখা, কারণ যে স্বপ্ন তারা দেখছেন সেই স্বপ্ন পূরণের দিন আসবে, হয়তো একটু দেরিতে, কিন্তু আসবে। এবং যখন আসবে তখন সাজ্জাদ, রহিমা, আব্দুল মজিদ, নাসরিন, ফারুক, হামিদা, আলমগীর, জাহানারা, রফিকুল, এই সবার মুখে হাসি ফুটবে। তাদের জীবনে আসবে পরিবর্তন। ছোট্ট পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের জীবনে সেই পরিবর্তন বিশাল। নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটা নীতি নয়, এটা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ। এবং সেই স্বপ্ন পূরণ হবে নির্বাচনের পর, দেশ স্বাভাবিক হওয়ার পর। ধন্যবাদ সবাইকে।